হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি করব সবজি দিয়ে খিচুড়ি। সবজিটাকে প্রথমে প্রেসার করে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে সব ফুলকপি, গাজর, কুমড়ো, আলু, বিনসুটি সব কিছুই দিয়েছি। একটু আদা ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা এসব দিয়ে ফোড়ন দিয়ে প্রথমে, তারপরে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে আমার চাল আর মুগ ডালটাকে ভেজে জল দিয়ে নরম করে রেখেছি। এরপর এটাকে আমি প্রেসার কুকারে আমি ঢেলে দেবো। দিয়ে আমার আজকের খিচুড়ি রান্না হবে। দেখুন এই যে চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে তারপর আমি একসঙ্গে আমি বসিয়ে দেবো, দিয়ে আমি খিচুড়িটা সুন্দর করে নেব। এখন হলুদ দিইনি, হলুদটা পরে দেবো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর। প্রথমে হলুদ দিলে ভাতটা ঠিকমতো সেদ্ধ হতে চায় না, চালগুলো শক্ত শক্ত হয়ে থাকে, সেই জন্য আমি জল আর লবণ দিয়ে দিলাম। এবার আমার খানিকটা সেদ্ধ হয়ে যাবে যখন, তারপরে আমি হলুদটা দেব। দেখতে থাকুন আপনারা। শীতকালে আমার সবজি দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে। তো আমি আজকে মোটা চাল দিয়ে করিনি, মোটা চাল দিয়েও করি আমি ভাতের চাল। আর আজকে আমি করেছি ভাতের চাল, যে সেটা হচ্ছে যেটা মোটা আতপ পাওয়া যায় সেইটা দিয়ে, আর মুগ ডাল দিয়ে। খাসাতপ নয়, মোটা আতপের চাল। খাসাতপ দিয়ে করি খুব কম। তো আমার খিচুড়িটা হাফ হয়ে যাক, তারপরে আমি দেখাবো যে আমার খিচুড়িটা এখন খানিক হয়ে গেছে, অর্ধেক খানিক হয়ে এসছে, ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু হবে আমার যখন, তারপরে আমি হলুদ দেব। আর একটু হবে সেদ্ধ যখন, তখন আমি হলুদ দেব। খিচুড়িটা আমার হয়ে গেছে খানিকটা, এবারে বেশ ভালোই হয়ে গেছে। দেখুন এবার আমি দেবো হলুদটা আমি দিয়ে আর একটুখানি নাড়িয়ে ফোড়ন দেবো আবার। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা তেল দিয়ে ফোড়ন। এই সেন্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি লাস্টে দিই এটা। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক